বন্ধুরা এখন আমি আছি ঢাকুরিয়ার বিখ্যাত দুর্গা পুজো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখন চলে এসেছি বাবু বাগানে, আপনাদের সামনে বাবু বাগানে প্যান্ডেলটা ঘুরে দেখাবো। এখানে অনুষ্ঠান চলছে, ঠিক আছে? দেখুন পুরো, আপনাদের আশা করবি খুব ভালো লাগবে। মেন ফেমাস ঠাকুরটা খুবই সুন্দর লাগছে এখানে। বাবু বাগানের ঠাকুরটা অসাধারণ একটা শিল্পীর নিখুঁত কাজে ফুটিয়ে উঠেছে। এখন আস্তে আস্তে বাবু বাগানের এটা দেখুন সুন্দর ভিতরের কারুকার্য। বাবু বাগানের এটা উৎসব সমুদ্র খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবার ধীরে ধীরে আমি সেলিমপুরের দুর্গা পুজোর দিকে এগিয়ে যাচ্ছি। সেলিমপুরেও প্রতি বছরের ন্যায় এই বছরের খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। চ্যানেল অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে একটু সাপোর্ট করুন। আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, এটাই খারাপ লাগছে। সাবস্ক্রাইব করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? ভুলে যাবেন না একটু। সেলিমপুরে আছি, সেলিমপুরে দুর্গোৎসব প্যান্ডেলটা অসাধারণ ভাবে তৈরি করেছে, দেখুন। ভাবে ফুটিয়ে উঠেছে শিল্পীর নিখুঁত কাজে। অসাধারণ একটা মণ্ডপ, সঙ্গে প্রতিমা, অসাধারণ লাগছে। আর প্যান্ডেলটা দেখুন। এবারে চলে এসেছি আমি 95 পল্লীতে। 95 পল্লীতেও এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কীর্তিকর্ম সেগুলো তুলে ধরা হয়েছে, ঠিক আছে? অসাধারণ বিবাহ প্রচলন করেছিলেন ইনি, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সমস্ত ভালো কাজ আছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে, ঠিক আছে? এখানে আরও ভালো ভালো মনীষীদের, ভারতীয় বাঙালি মনীষীদের যারা বিখ্যাত বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো তাদের কীর্তিকর্ম তুলে ধরা হয়েছে। সত্যনারায়ণ বসু থেকে সায়েন্স ফিকশন বিভিন্ন ধরনের। ঠাকুরের প্যান্ডেলগুলো অসাধারণ, সঙ্গে লাইটিনিং আর ঠাকুর কারুকার্য অসাধারণ। প্যান্ডেল মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদে চলে এসেছি, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। অসাধারণ অসাধারণ বিল সুন্দর। আপনাদের ধীরে ধীরে যোধপুর পার্কের দিকে এগিয়ে আসছি। যোধপুর পার্কের প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাবো, আপনারা দেখুন একটু, ঠিক আছে? ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, বা লাইক কমেন্ট করে দিন, ঠিক আছে? অসাধারণ লাগছে এখানে, অন্ধকার মতো।